তো ফায়াদ, তাহলে হচ্ছে আমরা যেটা প্রথম শুরুতে কথা বলতে চাচ্ছিলাম যে ট্রানজেকশনস নিয়ে। যদি আমরা টাকা জিনিসটাকে হুম। শুরুতে বুঝতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে ট্রানজেকশন জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। ফার্স্ট ফর্ম অফ ট্রানজেকশন যেটা আমরা হচ্ছে মানে আমাদের স্কুলে বইতে শেখানো হয় যে বার্টার সিস্টেমটা। হ্যাঁ, আডাম হ্যাঁ, স্মিথ যেটার কথা বলছিল, অ্যাডাম হ্যাঁ, তুই স্মিথ। মানে একটু বার্টার বার্টার সিস্টেমটা নিয়ে মডেল। একটু এক্সপ্লেন কর তাহলে হ্যাঁ, বুঝায়। বার্টার সিস্টেমটা কি? বার্টার সিস্টেমটা হলো যে কিছু একটা নিয়ে বার্টার করা। বার্টার এক্সাক্ট বাংলা ওয়ার্ডটা আমি বলতে পারতেছি না, বাট এটা হলো লাইক এক্সচেঞ্জ করা। যে আমি তো, তুমি আমার আমার থেকে ভাত চাও, আমার কাছে ভাত আছে, এবং আমি তোমার থেকে মাছ চাই, তোমার কাছে মাছ আছে। তো আমরা এখানে এক্সচেঞ্জ করলাম, এটাই বার্টার করা। হুম। তো এখন এই সিস্টেমটা অনেক ইনএফিশিয়েন্ট, এটা ভালো কাজ করে না, বা খুব রেয়ার টাইম এটা কাজ করে অ্যাকচুয়ালি। বিকজ এটার জন্য ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্স হইতে হয়। ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্স হইলো যে আমি তোমার থেকে যা চাই, কিছু একটা চাই, এবং তুমি আমার থেকে কিছু একটা চাও, এবং ওই দুইটার ইকুয়াল ভ্যালু হইতে হবে। হুম। তখনই খালি এই সিস্টেমটা কাজ করবে। তো এই সিস্টেমটা অনেক ইনএফিশিয়েন্ট ছিল। সো এই সিস্টেমটা হলো প্রিসিডিং দেন আওয়ার কারেন্ট মনিটারি সিস্টেম। আমরা যে এখন কারেন্সি ইউজ করি, তো এইটার আগে এই সিস্টেমটা ছিল বার্টার সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, এইটা বুঝছো? হচ্ছে তোর মানে হুম। আমরা যে কোনো টেক্সট বই যদি আমরা পড়তে পড়া শুরু করি, বা যদি হুম। মানে ট্রানজেকশন যেগুলো হয় যে বেচা কেনা মার্কেটস, এগুলো আমরা সবাইকে শেখানো হয় কি যে বার্টার সিস্টেম ওয়াজ দা মানে বার্টার সিস্টেম ওয়াজ হিস্ট্রি। মানে এটা এরকম টাইপের যে সব জায়গায় লেখা আছে যে এরকম টাইপের যে মানে হিস্টোরিক্যাল এভিডেন্স আছে এটাকে ব্যাক করার জন্য। কিন্তু হুম। এখনকার যদি তুই মানে আরো ওদের ডকুমেন্টস ঘাটিস, যে হিস্টোরিক্যাল ডকুমেন্টস, এটা কিন্তু কোথাও কিন্তু ইটস লাইক এ থিওরি, যে তোর হচ্ছে মানে বার্টার সিস্টেম কিন্তু একটা থিওরি, এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল হ্যাঁ, এভিডেন্স নিয়ে এটার কোনো প্রমাণ অ্যাকচুয়াল করে না। লাইক ফিজিক্যাল এভিডেন্স নাই, হিস্টোরিতে ফিজিক্যাল এটার এভিডেন্স নাই, ফিজিক্যাল কিন্তু এভিডেন্স নাই। এটা জাস্ট বাট আমরা এটা একটা লজিক্যাল আগেকার, হ্যাঁ, কনক্লুশন মানুষ ড্র করে, যে যদি টাকা না থাকতো তাইলে তো এই ওয়ে ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই ওরা মানে এই একটা লজিক্যাল কনক্লুশন ড্র করে যে এটাই ছিল, কিন্তু হ্যাঁ, এটার কোনো মানে এভিডেন্স নেই। এটাই হচ্ছে হ্যাঁ, সমস্যা। এটা তো বেসিক্যালি যে যখন প্রথম আর কি ইকোনমিক্স যে তোর অ্যাডাম স্মিথ যখন বসে আর কি ইকোনমিক্স এর হিস্ট্রি আর হুম। তোর হুম। ক্যাপিটালিজম যখন ও লেখা শুরু করে, ক্যাপিটালিজম বিষয়ে ক্যাপিটালিজম কিভাবে হুম। কাজ করবে, তখন ও বেসিক্যালি এই থিওরিটা পুট আপ করে যে তোর হচ্ছে বার্টার সিস্টেমই হয়তো বা মানে আগেকার যত মানে আগেকার এই সিস্টেমে হয়তো চলতো, যখন হিস্ট্রি প্রি রেকর্ডেড হিস্ট্রি যখন চলছে আর কি। ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম কি যে প্রথম আহ তোর হচ্ছে সিস্টেমটা হয়তো বা বার্টার সিস্টেম থাকতেও পারে, ঠিক আছে, ট্রানজাকশন। কিন্তু হচ্ছে তোর এই টাকাটা এক্সিস্টেন্সে মানে টাকা তখন যেই ফর্ম অফ তোর মানিটা ইউজ হতো, যে মনে কর ট্যাবলেটস বা তোর মনে কর আমাদের এখানে শামুক ঝিনুকও শুনতাম আমরা যে শামুক ঝিনুক ইউজ হতেছে, বা মনে কর তোর যে কোনো কিছু আর কি যেগুলা। হ্যাঁ, কিছু বলবি মানে তুই? তারপরে যে গোল্ড কয়েন্স আসলো, গোল্ড কয়েন্স, হ্যাঁ, সিলভার গোল্ড কয়েন্স। কয়েন্স বা তোর কিছু সময় সিলভার কয়েন্স হচ্ছে। তারপর তোর ডিফারেন্ট আর কি, ডিফারেন্ট সময় ডিফারেন্টটা হয়েছে। তোর হচ্ছে মানে প্রথম যেই এইটা এই জিনিসগুলাকে তোর কি বলবো, এই প্রিন্ট এখন তো প্রিন্ট করি আমরা, আগে তো প্রিন্ট হতো না, আগে এটা তৈরি হয়ে তোর হচ্ছে ইকোনমি সার্কুলেট করা শুরু করতো। মিন্ট হইতো, মিন্ট বলা হয় এটাকে। হ্যাঁ। তো মিন্ট হইতো, আমরা কয়েন্স যদি গুলা। তুই হচ্ছে আগেকার সব রকমের ডকুমেন্ট গুলো পড়িস, আগেকার যদি হিস্ট্রি পড়িস, তাহলে দেখবি যে চার্চেস আর তোর হচ্ছে টেম্পলস, আমাদের এই সাব ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের টেম্পলস তোর হচ্ছে এটা একটা বড় রোল প্লে করতো এই মানে মাইন্ডটাকে সার্কুলেট করার জন্য। ঠিক আছে, মাইন্ডটাকে তৈরি করে তোর হচ্ছে মনে করো ওইখান থেকে আর কি এই ইকোনমির মধ্যে দেওয়ার জন্য। তখন তো মনে করতো আমরা ফিউডালিজম সিস্টেমে চলতাম। ফিউডাল সিস্টেমে কি হতো, তোর হচ্ছে মনে কর রাজারা তোর অনেক পুরো ল্যান্ডটা ওন করতো, আর ল্যান্ডটা ওন করে ওইখানেই তোর হচ্ছে মনে কর কাল্টিভেশন এন্ড এভরিথিং হইতো। তো ওইটার যে পেমেন্টটা, সে তোর হচ্ছে এই যে এই গোল্ড কয়েন্সটা টেম্পলস এর থ্রুতে তোর হচ্ছে, টেম্পল ওয়াজ লাইক তোর আমেরিকান এখনকার যে ফেডারেল রিজার্ভ টাইপ অফ ওরকম টাইপের। নামটা মানি প্রথম সার্কুলেট করা কিভাবে শুরু করে, ঠিক আছে, মানি প্রথম সার্কুলেট করা শুরু করে তোর হচ্ছে যে টেম্পলস বা তোর চার্চেস থেকে, বা এই রাজারা যখন অর্ডার করতো, রাজার জন্য এটাকে রিভার রিজার্ভ হিসেবে কাজ করতো। ঠিক আছে। তারপর যখন তোর তারপর তোর হচ্ছে আমরা আসি তোর হচ্ছে ট্যাক্সেস। ঠিক আছে, এখন ট্রানজাকশন তো সবগুলো ন্যাচারালি চলতেছে, ট্যাক্সেসটা কেন তোর হচ্ছে প্রথম শুরুতে আসতো, তুই একটু এটা নিয়ে কথা বল একটু। হ্যাঁ, তো ট্যাক্সের তো বিভিন্ন কাজ আছে, তার মধ্যে অন্যতম কাজ হইলো যে ট্যাক্স দিয়ে গভর্নমেন্ট, বা আগের সময় যেহেতু কথা বলতেছি, সেহেতু কিংরা ওরা নিজেদের ফান্ডস রেজ করতো। ওরা এইভাবে রেভিনিউ পাইতো। ওদের তো টাকা লাগবে চলার জন্য, ওদের তো ট্রেজারি চালাইতে হবে, দেশের বিভিন্ন কাজ যে ওরা করতেছে এর জন্য তো ওদের টাকা লাগবে। সো ওরা ট্যাক্স দিয়ে টাকা এভাবে টার্ন করতো। এটা তো সবাই জানি যে হ্যাঁ, ট্যাক্সের এটা একটা মেন ফাংশন অফ ট্যাক্স, যে টাকা হ্যাঁ, রেজ করা। ট্যাক্সের আরো কিছু ফাংশন আছে, তার মধ্যে ওয়ান অফ ইটস মেজর ফাংশনস হইলো যে ট্যাক্স দিয়ে কিংরা কন্ট্রোল করে যে কোন কারেন্সি তার দেশে চলবে। হ্যাঁ, সো এভাবে চিন্তা করো,
যে যদি বাংলাদেশে বলা হয় যে সব মানে যত ট্যাক্স দিতে হয়, ইনকাম ট্যাক্স, সেলস ট্যাক্স বা যেই ট্যাক্সই হোক না কেন, এই ট্যাক্সটা দিতে হবে ডলারে, তাহলে এখন মানুষ কি করবে? বাধ্য হয়ে ওদের টাকা বাদ দিয়ে ডলারে যাইতে হবে। ইয়েস, অবশ্যই। কারণ দিন শেষে তো ওরা টাকা দিয়ে ট্যাক্স দিতে পারতেছে না, ওদের তো ডলারে ট্যাক্স দিতে হইতেছে। তাহলে ডলারের ডিমান্ডটা অনেক বেড়ে যাবে। তো এইভাবে আগের কালের কিংরা ওদের ডিজায়ার্ড যে কারেন্সি, ওরা যেই কারেন্সি চায় সেইটা ওরা সা- মানে সার্কুলেট করতো ইকোনমিতে, এবং অন্য কারেন্সি গুলোরে সাপ্রেস করতো। তো এটার জন্য ওদের কি বেনিফিট হইতো অন্য কারেন্সি সাপ্রেস করে এবং নিজেদের চাওয়া কারেন্সিতে চালানো? এটা ওদের কি লাভ হইতো? ওদের লাভ হইতো যে ওরা যখন মানে মিন্টিং করতো, বা ওরা যখন মানি প্রিন্ট করতো, আগের কালে তো মানি প্রিন্ট করতো, মিন্টিং করতো, তখন ওদের এই মানির ডিমান্ড থাকতো, ওদের এই কারেন্সি ডিমান্ড থাকতো। যখনই এই কারেন্সি ডিমান্ড আছে তখনই এই কারেন্সির ভ্যালু আছে। সো যাতে ওদের কারেন্সি ভ্যালুয়েবল হয় এবং ওদের কন্ট্রোল থাকে ওই কান্ট্রির উপরে, এই মনিটারি সিস্টেমের উপরে, মানে তার তো তুই জন্য যদি ওরা এই বেসিক্যালি ট্যাক্সটা দেখিস যে ইউজ তোর, করে। আমি একটু অ্যাড করি আর কি, তোর হুম। হচ্ছে যে এখানে মানে ওর যে এম্পায়ারটা, ঠিক আছে, ওর এম্পায়ারটার যে হুম। মনে কর একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক, অন্য এম্পায়ার থেকে তোর হচ্ছে ডিফারেন্সিয়েট করা না একটা ব্যাপার আছে না, যে তোর মনে কর তোর এম্পায়ার, ও হ্যাঁ হ্যাঁ, ঠিক তুই আছে, ঠিক তোর বলতেছিস এম্পায়ার যে মধ্যে একটা ওরা, কালেকটিভনেস তৈরি করার জন্য আর কি, ওর হ্যাঁ এম্পায়ারের মধ্যে একটা কালেকটিভ বন্ডিং তৈরি করার জন্য, বা কালেকটিভ তোর হচ্ছে যে আমার এম্পায়ারে আমার কারেন্সি এরকম টাইপের, ঠিক আছে। তো হ্যাঁ এরকমও আছে। এটা বাট একটা খুবই মেন ইম্পর্টেন্ট আরেকটা ফ্যাক্টর প্লে জিনিস করছে। হলো যে লেভারেজ বলতে পারিস তুই এটাকে, হ্যাঁ। লেভারেজ। যে অন্য এম্পায়ারের লেভারেজ নাই, যদি অন্য এম্পায়ার তোর কারেন্সি কন্ট্রোল করে, তাহলে চিন্তা কর ও মানে ইকোনমিক সিস্টেমে ধস আনতে পারে। হুম। যদি তোরা এনিমি কান্ট্রিজ হয়ে যাস, হ্যাঁ। তাইলে এই এক্সটার্নাল কন্ট্রোলটা চলে যায়। হ্যাঁ, আর তোর ঠিক হচ্ছে আছে। আমরা যে কারেন্ট তোর হচ্ছে ক্যাশ আর কি ইউজ করতেছি, আগে তো তোর মনে করে এগুলা মনে করে যে যেরকম আর কি কয়েন্স ইউজ কিন্তু, কয়েন্স, কয়েন্স, আগে তোর মনে কর ম্যাটেরিয়াল টাইপের কিছু একটা ইউজ করতাম আর কি, যেগুলো যে যাই হোক মেটাল যে কয়েন্স। সময়। কিন্তু প্রথম যে তোর হচ্ছে মনে কর ক্যাশ, আমরা যে এখনকার কারেন্ট যে ক্যাশ ইউজ করতেছি এরকম টাইপের, এটা প্রথম পেপার, আইডিয়াটা। পেপার মানি। হুম। হ্যাঁ, পেপার মানি যেটা, তোর হচ্ছে এই আইডিয়াটা প্রথম আসে তোর হচ্ছে কুবলাই খানের কাছে, বুঝছিস তুই, যে কিং কুবলাই খান, তোর কুবলাই খানের যে আইডিয়াটা আসে কি, যে আমি সব, আমাকে সব গোল্ড দিয়ে দাও এন্ড তুমি ক্যাশ নাও। এখন কুবলাই খান ওয়াজ ইন্টেলিজেন্ট, যে দেখো ও ও মানে যেই প্রজারা তারা দেখো কোনো সমস্যা নেই, কিন্তু কুবলাই খান ওয়াজ ইন্টেলিজেন্ট, যে যে গোল্ডের কিন্তু ইন্টেলিজেন্সিক ভ্যালু কিন্তু সবসময় ধরে রাখবে গোল্ড, বাট পেপারটা হ্যাঁ তোর ইন্টেলিজেন্ট ভ্যালু ধরে রাখবে না। মানে কুবলাই খান এখানে আর কি তোর একটা গেম খেলছে আর কি, যাই হোক, এটা নিয়ে হ্যাঁ, বেশি। কারণ মানে এটার অন্যতম বেনিফিট কুবলাই খানের হলো, যদি কুবলাই খানের পতন হয় তাইলে ওর হ্যাঁ। প্রজাদের সবার পতন হবে। তাইলে হ্যাঁ। সবাইকে এক বোটে বসানো হয়েছিল, যে বোট ডুবে গেলে সবাই ডুবে যাবে, আর কুবলাই খান হইলো সেই বোট। সো হ্যাঁ। কুবলাই খানের এক্সট্রিম জিনিয়াস প্ল্যান এটা, হ্যাঁ, এই এটা মনিটারি, তোর হচ্ছে মনে এই কর, এটা গেল তোর হচ্ছে ক্যাশ হিস্ট্রি অফ, সিস্টেমটা। আমরা যে প্রথম পার্টটা রিসার্চ করলাম, যে হিস্ট্রি অফ মানি গেল। মানি থেকে আমরা তোর হচ্ছে মানে ব্যাংকিং এ কিভাবে ট্রান্সফার করবো, মানে এই তো ট্রানজাকশন হইতেছে, এভরিথিং ইজ লাইক গোয়িং গুড। ইউসুফ, এটা হ্যাঁ। বলার আগে আমরা ক্যাশ নিয়ে কিছু কথা বলি, যে ক্যাশ কেন আগের সিস্টেম গুলোর চেয়ে বেটার। যেরকম ওদের যে চারটা ক্যারেক্টারিস্টিক্স আছে মানির, মানে এক একটা কারেন্সির, হ্যাঁ, সেটা বল নিয়ে তুই, তুই কথা বলবি অবশ্যই। না আমি বলবো? ঠিক আছে, আমি বলি। হ্যাঁ। তাইলে টাকার তিনটা, সব টাকারই তিনটা মূল বৈশিষ্ট্য, ফাংশন। সেটা একটা হলো স্টোর অফ ভ্যালু। স্টোর অফ ভ্যালু কি? স্টোর অফ ভ্যালু হলো যে একটা জিনিস, সেটার তো একটা দাম আছে, রাইট? একটা প্রাইস ট্যাগ আছে। তো এখন ওই জিনিসটা রেখে দেওয়া যাবে, স্টোর করা যাবে, এবং পরের টাইমে এটা আবার ওইরকম সিমিলার একটা প্রাইসে বেচা যাবে। হুম। তো এটা হলো স্টোর অফ ভ্যালু। এন্ড তারপরে হলো ইউনিট অফ অ্যাকাউন্ট। তো ইউনিট অফ অ্যাকাউন্ট কি? ইউনিট অফ অ্যাকাউন্ট হলো একটা প্রাইস ট্যাগ, মনিটারি লেভেল, যে একটা জিনিস এটা দাম কত, সেটাই হলো এটা ইউনিট অফ অ্যাকাউন্ট। তারপর হলো মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মিডিয়াম অফ এক্সচেঞ্জ মানে হলো যে এটা ট্রানজেকশনস করা আর কি। দিয়ে কিছু, হ্যাঁ, এক্সচেঞ্জ করতেছে। হ্যাঁ। যে আমি তোমার থেকে খাবার কিনতেছি এবং আমি তোমাকে ইন রিটার্ন কি দিতেছি? হ্যাঁ। টাকা দিতেছি। হ্যাঁ। টাকার কিন্তু কোনো ভ্যালু নাই, হ্যাঁ। বাট এটা দিয়ে মানে তুমি দুইটা অন্য পার্টি, কিছু কিনতে পার্টি এ পারবা। আর পার্টি বি যদি মানে দুইটা একটাকে মনে করে যে এটাই টাকা, তাহলে তোর হচ্ছে ট্রানজেকশন করা সম্ভব আর কি। হ্যাঁ, তো ঠিক এটা আছে। হলো টাকার মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ওকে। এটা হলো আরেকটা ফাংশন। তো তোর হচ্ছে এটা, তো তোর হচ্ছে আমরা বুঝলাম যে তোর হচ্ছে মানে
এই ফ্যাক্টরস গুলা কিন্তু সবসময় কাজে লাগছে, মানে তোর মনে কর ক্যাশ হোক বা তোর অন্য অন্য যত কারেন্সি ছিল, সবসময় কিন্তু এগুলা ফাংশন ছিল। এই ফাংশন গুলা ছাড়া হিস্টোরিক্যালি কোনোভাবেই একটা জিনিস তোর হচ্ছে হ্যাঁ, এগুলো চেঞ্জ হয় নাই, কিন্তু কিছু কিছু চেঞ্জ হয়েছে। সেগুলো হলো লাইক ক্যারেক্টারিস্টিক্স অফ মানি। তার মধ্যে একটা হইলো, যেটা অন্যতম যেটা চেঞ্জ হয়েছে, যে এটাকে ইজিলি রেপ্লিকেট করা যায় না। হ্যাঁ যদি আমি বাসায় বসে, আমার তো প্রিন্টার আছে, তাহলে হ্যাঁ আমি যদি টাকা ছাপাইতে পারতাম, তাইলে হ্যাঁ কি টাকার মানে ভ্যালু থাকতো আর? আমি চালাইতে পারতাম, ইউসুফের বাসায় প্রিন্টার আছে, ইউসুফ টাকা ছাপাইতে পারতো, যে যার কাছে প্রিন্টার আছে তাই টাকা ছাপাইতো, right, তাহলে তো টাকার আর ভ্যালু থাকতো না। হ্যাঁ তো এইভাবে টাকার গুলা ইউনিক, টাকার মধ্যে একটা সিরিয়াল নাম্বার থাকে, তারপরে টাকাটা ওরা স্পেশাল কি একভাবে বানায় হ্যাঁ যাতে টাকাটা ইউনিক থাকে, yes, টাকাটা যে কেউ বানাইতে না পারে। হ্যাঁ তো এটা একটা ফাংশন। তো এটা এখন ইমপ্রুভ হয়েছে আগের চেয়ে অনেক, যে কয়েন তো যে কেউ বানাইতে পারে, তো কয়েনের মতো নাই এখন আর। তারপরে আরেকটা যেটা ভেরি হেল্পফুল হয়েছে সেটা আগের সিস্টেম থেকে এখানে এসে, যে টাকা তো একটা কাগজ, রাইট? যেহেতু টাকা জাস্ট একটা কাগজ, সেহেতু এটা নিয়ে ক্যারি করা তো অনেক ইজি। মানে 1,000 টাকা যদি আমি কয়েনে চিন্তা করি, তাহলে কত কয়েন, আমি এত কয়েন নিয়ে হাঁটবো কেমনে? হুম তো এই যে ক্যারি করা, এটা অনেক ইজি হয়ে গেছে। হ্যাঁ। তো তোর ওই যে এই মনে আছে আমরা একটা এই একটা ফাংশন গুলো চেঞ্জ হয়েছে, আরো কিছু ফাংশন চেঞ্জ হ্যাঁ হয়েছে, বাট একবার ওগুলা ওই যে আমি মাইনর ওদের বলতেছিলাম তোর ক্যারেক্টারিস্টিক্স। হচ্ছে যে এই যে একটা আমরা একটা এনিমি দেখছিলাম অনেকদিন আগে, তোর হচ্ছে ইউএস এর মধ্যে প্রথম ব্যাংকসরা তোর হচ্ছে মানে কেন কিভাবে নিজেদেরকে সেল করতে আসে, যেমন নিজেদের সার্ভিসটাকে সেল করতে আসে কিভাবে, যে তোমার তো এত কষ্ট হইতেছে না এটাকে বাঁচায় রাখতে, তো আমি আসি তোমাকে হেল্প করার জন্য। হ্যাঁ, এত টাকা তুমি কই রাখবা? তুমি এত হ্যাঁ মানে পিঠে ব্যাগে বোঝাই করে গোল্ড হ্যাঁ কয়েন হ্যাঁ নিয়ে যাচ্ছ, দাও আমাদের কাছে, দাও আমরা তোমার জন্য রেখে দিই। হ্যাঁ